সেই জ্ঞানী লোক, একজন ডক্টরেট করা লোক, একজন বিদগ্ধ ব্যক্তি এবং ব্রাহ্মণ কুলে জন্ম, একজন ব্রাহ্মণের একজনের কথায় যদি তার ক্ষোভটাকে প্রকাশ করতে যায় তাহলে সে ব্রাহ্মণ হতে পারে না। 9টা গুণের মধ্যে কিন্তু ক্রোধ হওয়া যাবে না, ব্রাহ্মণের কিন্তু রাগ থাকবে। সাধারণ পাবলিক কি বলল, এতে যদি আমি ভগবানকে অস্বীকার করার জন্য ব্যস্ত হয়ে যাই, শাস্ত্রের রেফারেন্স স্টাডি, সব জায়গা শাস্ত্রে কুলায় না। দলিল অনেক জায়গা আছে, সম্পত্তি ভোগ করা যায় না, দলিলে লেখা আছে সম্পত্তি ভোগ করা যায় না। 7 দলিল 1 দখল, সব জায়গায় সবকিছু বলে পার পাওয়া যায় না। আর বৈষ্ণব সমাজকে বলবো, ভাব অর্থ না বুঝে কারো কোনো কথার কমেন্ট করা এবং একটু মোবাইলে তোমার বীরত্ব দেখানো, তোমার বিদ্যা দেখানো, এগুলো সঠিক নয়। এতে সনাতন ধর্মকে আরো কলুষিত করা হয়, আমার মহাপ্রভুকে ছোট করা হয়। আর মহাপ্রভু যে সাক্ষাৎ ভগবান, ডক্টর কুশলবরণ চক্রবর্তী, এই কথার মধ্য দিয়ে আমি আরেকটা কথা বলতে চাই। যতবার যত যুগে ভগবান এসেছে, প্রত্যেকটা যুগে একজন ব্রাহ্মণ, একজন রাজা প্রত্যেকটা যুগেই ভগবানের বিরুদ্ধে আচরণ করছে, ভগবানকে স্বীকার করতে চায়নি। যদি মহাপ্রভু এতদিনও যদি ভগবান না হয়ে থাকে, এইবার এই লেখনির মধ্য দিয়ে আমি প্রকাশ করছি সাক্ষাৎ এইবার সঠিক ভগবানই গৌর হরি এসেছিলেন। কারণ ওনার মতো পণ্ডিত যদি সেইটা বলে, তাহলে সাক্ষাৎ গৌর হরি আসলেই ভগবান। কথাটা বুঝতে পারছি? কারণ ভগবানের বিদ্বেষী সবচেয়ে, মানে বিদ্বেষী জনা সবচেয়ে রাজা আর ব্রাহ্মণ, এই দুটো থাকতেই হবে। তাই ভাষাগত দিক থেকে আমার চেয়ে অনেক উন্নত। আমি তো পাগল মানুষ, আমি হরি কথা জানি না, আমি বকাবকি করি। কিন্তু এভাবে যদি নোংরা ছড়ানো হয় সমাজের মধ্যে, ক্ষতি আমাদেরই হবে, অন্য কারণ নয়। কি ক্ষতি হবে কিনা? ক্ষতি হবে কিনা? এটা একটা গ্রুপিং হবে, সামনে কেউ এগোতে পারবে না। এই কলির পাবনত্ব অবতারী শ্রীমান গৌর হরি। আজকে ক্যামেরা নাই, বলতে খুব ইচ্ছা, ভক্ত কম থাকলেও, সাউন্ড কম থাকলেও, কারণ আজকে মনটা ওই পথে থেকেই খেপে আছে।